হোয়াটসঅ্যাপ গাইস, ঈদ মুবারক। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। চলে আসলাম তোমাদের মাঝে ঈদের ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে চলে যাচ্ছি ঈদের দিন। সারা দিন আজকে ঘুরবো, আজকে কোনো মাফ নাই, কারণ আজকে সারা দিন শুধু ঘুরতেই থাকবো। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, এরপরে অন্য ভিডিওতে আসবে ঈদের দিন সারা দিন আমরা কই ঘুরলাম। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ আমরা বাসা থেকে সবাই মিলে বের হয়ে গেলাম। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে রাখি, দেখা গেছে পরে তোমরা বলবে যে বাসা থেকে বের হলাম আমাদের নিজের অটো দিয়ে, সাথে আব্বা ছিল, মাঝখানে অন্য অটোওয়ালা চলে আসলো কিভাবে। তাই তোমাদেরকে একটা কথা শেয়ার করে রাখি, আমাদের অটোটা রাস্তায় যাওয়ার পর অটোটা একটু প্রবলেম দেখা দিছিল, মানে স্টার্ট হচ্ছিল না। তো কিছু করার নাই, অনেক চেষ্টা করার পরে আমরা অনেক রাস্তায় দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তো কিছুতেই আমাদের অটোটা স্টার্ট হচ্ছে না। তারপর আব্বা বলতেছে আমি থাকি, তোমরা সবাই মিলে অন্য গাড়ি দিয়ে যাও। তো আমরা সবাই মিলে তখন অন্য গাড়ি দিয়ে চলে যাচ্ছি। তো বুঝতেই পারতেছো আমাদের কতটা ঝামেলা হয়েছিল। তবুও আমরা ঘোরাঘুরি বন্ধ করি নাই। দেখতেই পাচ্ছ এখন কিন্তু যে ড্রাইভারটা আছে এটা কিন্তু অন্য অটো। তো যাই হোক, সমস্যা নাই, আমরা ঘুরতে যাচ্ছি, আমাদের ঘোরা হলো পালা। তো সবাই মিলে চলে যাচ্ছি ঘুরতে। আসলে সত্যি কথা বলতে কি বলবো, ঘোরার যে চাহিদা বা ইচ্ছা সেটাই নাই। দিন দিন কথায় আছে না যে বয়স বাড়ে আর মনের যত ইচ্ছা সব মরে যায়। তো আমার মনে হয় এরকমই হয়ে গেছে, কারণ ঈদের কোনো আনন্দেই নাই, ফিলিংস নাই, ভালোই লাগে না, কোনো কিছুই ভাল লাগে না। তারপরেও যেহেতু ছোট বোন আছে, বাবা আছে, চাচাতো বোনগুলো আছে, তাই ভাবলাম চল সবাই মিলে একটু ঘুরে আসি, এই জন্য ঘুরতে যাওয়া। তো এখানে আমার আফ্রিদি বাবা কুট করে বসে আছে, হাসতেছে, কত গল্প করতেছে। আর ও কিন্তু গাড়িতে চড়েই ঘুমায় যায়। তো আমরা সবাই মিলে ওর সাথে গল্প করতেছি, দেখো আমরা কত সুন্দর করে মেহেদি দিছি, এটা সেটা অনেক কিছু বলতেছি যেন ও না ঘুমায়। আর ওকে কুলায় নেই নাই এই কারণ কুলায় নিলে ও আরও বেশি আরাম পাবে, তো তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। আর এভাবে বসে থাকলে, একটু গল্প করলে ওর সাথে, তাহলে তার ঘুমটা আসবে না। সেজন্য আমরা ওর সাথে গল্প করতেছি। অবশেষে দেখো আফ্রিদি বাবাও হাত দিয়ে দিল, হাসি দিল। ওয়াও, কত সুন্দর, দেখো আমাদের মেহেদি দেওয়া হাতগুলা সেই সুন্দর দেখাচ্ছে, তাই না? ওয়াও, সো বিউটিফুল, সো এলিগেন্ট, লুকিং লাইক এ ওয়াও। আমরা দুষ্টুমি করতেছিলাম, এখানে লাফ বানাচ্ছি, আড়ি দিচ্ছি, তারপরে কত রকম সিস্টেম করতেছি। আমিও আফ্রিদি বাবার সাথে লাফ বানালাম। তো সব মিলিয়ে এইভাবে মজা করতে করতে আমরা অটো করে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে আমাদের দিনাজপুর নয়াবাদ মসজিদে। এই মসজিদটা হচ্ছে নামকরা, এখানে অনেকেই আসে দেখতে। এখনই দেখতে পাবে তোমরা, এখানে অনেক লোকজন। আমি ভাবতেই পারি নাই, কল্পনাও করতে পারি নাই যে এত লোকজন চলে আসবে ঈদের দিন। ইভেন যত হুজুর চলে আসছে, হুজুরগুলাও তাদের ওয়াইফ, তারপরে কি বলে বাচ্চা কাচ্চা, আরও ফ্রেন্ড বা বান্ধবীও হতে পারে, সঠিক তো আর জানি না। বেশিরভাগ হুজুরই চলে আসছে এখানে, এখনই দেখবে। তো আসলে ঈদের দিন বাসায় বসে থাকলে বোঝাই যায় না যে ঈদ কোন দিক দিয়ে যাচ্ছে। যেহেতু বাহিরে গেলাম তাই দেখতে পেলাম, ওয়াও কত সুন্দর, সবাই মিলে এখানে ঘোরাঘুরি করতেছে। তো আমরাও ঘোরাঘুরি করতেছি, এসে অনেক ভালো লাগলো। বোনদেরকে বলতেছি ভালোই লাগতেছে, কারণ বাসায় ভোর লাগতেছিল। আর বাসায় থেকে ঈদটা অনুভবই করতে পারতেছিলাম না, যেহেতু বাসা থেকে বের হলাম তাই অনেক কিছু দেখতে পেলাম। এখন আমরা চলে যাচ্ছি কবরস্থানের ওইদিকে, ওখানে তো ভিতরে যাওয়া যাবে না, আর মহিলা মানুষ যাওয়া অনিষেধ। তবুও আমরা এই পাশে ফুলের বাগান ছিল, ওখানে গেলাম। আমরা ওইদিকে যাই নাই, ফুলের বাগানে গিয়ে আমরা কিছু পিক নিলাম, তারপরে ভিডিও ক্লিপ নিলাম। আর বোনগুলা সেই দুষ্ট, ওরা অনেক মজা করতেছিল, ঘোরাঘুরি করতেছিল, একদম সুন্দর করে হাঁটাহাঁটি করতেছিল। তো দেখতেই পাচ্ছ ওই যে ওইটা হচ্ছে কবরস্থান। তো আমরা ওই দিক যাই নাই, আমরা এদিক থেকেই ঘুরে আসছি। দেখো কত সুন্দর করে বোন হেঁটে হেঁটে আসতেছে, সবাই মিলে কত আনন্দ করতেছি। বাসা থেকে যদি বের না হইতাম তাহলে কি এত এত আনন্দ অনুভব বা উপভোগ করতে পারতাম? কোনোদিনই পারতাম না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বের হয়েছি সেজন্য অনেক আনন্দ করতে পারতেছি, মনটা অনেক ভাল লাগতেছে, অনেকটা ফুরফুরি লাগতেছে। কথায় বলে না যে ঘোরাফেরা করলে মন ভালো হয়ে যায় বা বোর লাগে না, অনেক কিছু ভালো লাগে।
তো সেটাই বুঝতেছি যে বাসায় থাকলে একদমই ভালো লাগে না, ভোর লাগে, বের হইতেই ইচ্ছা করতেছিল না। তো অবশেষে বের হওয়ার কারণে এখন অনেকটা ভালো লাগতেছে। এতক্ষণ যে আসলাম কিছুতেই ভালো লাগছিল না। তার মাঝে আমাদের অটোটা স্টার্ট হচ্ছিল না, আমার মাথায় টেনশন ছিল অটোটা কি হয়ে গেল, আব্বু কি মেকারের কাছে গেল না কি, ঠিক হয়েছে কি না এখনও জানতে পারতেছি না। তো সব মিলে একটু টেনশনে ছিলাম। তারপরে এখন এখান থেকে আমরা বের হয়ে চলে যাচ্ছি। এখন যাব হচ্ছে আমরা অন্যখানে, ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব। তোমরা অবশ্যই নেক্সট ব্লগ দেখবে। তো সেই পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবে আর কমেন্ট করবে। তো ভালো থাকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।